হ্যালো, ওয়েলকাম টু মুভিতে। আজকে আমরা একটা সফটওয়্যারের পুরো প্রিভিউটা দেখব যে এই সফটওয়্যারের মধ্যে কি কি ফিচার আছে। বিশেষ করে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল বিজনেস ওনারদের জন্য এই সফটওয়্যারটা বানানো। ঠিক আছে? তো আমরা যে এই মুহূর্তে শুধু এইগুলোকেই দেখবো, যেমন কি কি ফিচার এখানে দেওয়া হচ্ছে সেগুলোর বিষয়। আর বাদবাকি প্রত্যেকটা ফিচারের উপরে আলাদা আলাদা ভিডিও আমরা আগামী দিনে লিস্ট করে দেব, যাতে আপনারা যখন এই সফটওয়্যারটা নেবেন, তো তখন প্রত্যেকটা ফিচার গুলোকে কিভাবে চালাতে হয় বা কিভাবে ফিচার গুলোকে অ্যাক্সেস করতে হবে সেগুলোকে বোঝানোর জন্য। ঠিক আছে? তো চলুন শুরুয়াত করছি যে আমরা কি কি ফিচার এখানে দিতে চলেছি এই সফটওয়্যার মধ্যে। দেখুন, এটার মধ্যে সবার ফার্স্ট যদি আমরা দেখি, তো আমরা একটা ড্যাশবোর্ড পাচ্ছি। ঠিক আছে? টোটাল মিলিয়ে একটা ড্যাশবোর্ড পাওয়া যাচ্ছে, যেখানে আপনি পারচেজ ডিউ বলুন, ইয়া সেল পেমেন্ট ডিউ বলুন, মানে যে কাস্টমারদেরকে আপনারা ডিউ দিয়েছেন সেগুলোর বিষয়ে জানতে পারছেন। আর এটা হচ্ছে কেপিআই পাচ্ছেন, যেখানে আপনার প্রোডাক্টের স্টক, আউট অফ স্টক, এগুলোর হিস্ট্রি জানতে পারছেন। এবং হচ্ছে আপনি একটা শর্ট ড্যাশবোর্ড, যেখানে আপনি সেল বা এগুলোর হিসাব আপনি রাখতে পারছেন। তো আমরা খুব বেশি ডিটেলস দেখিয়ে বলবো না, কারণ হচ্ছে এখানে সময়ের একটা ব্যাপার আছে। তো আমরা সেই সময়ের মধ্যে কি কি ফাংশন গুলো দিচ্ছি সেগুলোকে কভার করি। তো সবার ফার্স্টে দেখুন, আমরা ড্যাশবোর্ড দেখে নিলাম। এবার থাকছে আমাদের, দেখুন, কাস্টমার। ঠিক আছে? কাস্টমারের লিস্ট পাবেন আর অ্যাড কাস্টমার করতে পারবেন। দেখুন, কাস্টমার লিস্টে সিম্পলি আপনার কাস্টমার, যত কাস্টমার আছে তাদের ডিউ আছে, কি আছে, ব্যালেন্স আছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যাকশনের মধ্যে আপনি সব লেজার, কাস্টমারের লেজার থেকে শুরু করে এভরিথিং সব পেয়ে যাবেন। আমরা জাস্ট কাস্টমারের অ্যাড করানোর জন্য যে ফিচার, সেগুলো জাস্ট একটা ওভারভিউ মতো দিচ্ছি। এরপরে বাদ বাকি এর থেকে বেশি আমরা দিতে পারবো না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখুন, আমরা অ্যাড কাস্টমার যেটা আছে সেটার মধ্যে আমরা কি পাচ্ছি, কাস্টমারের নাম আর হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে ম্যান্ডেটরি। অ্যাড্রেস লাইন এগুলো ঠিক আছে। ঠিক আছে? স্টেট এগুলোকে আপনি ইনফরমেশন অনুযায়ী দিয়ে দিচ্ছেন। প্লাস হচ্ছে এখানে দেখুন একটা নাম্বার আছে ট্যাক্স, মানে কাস্টমার যদি জিএসটি নাম্বার থাকে তো আপনি সেটা এখানে ইনপুট করতে পারবেন। ওপেনিং ব্যালেন্স আপনি দিতে পারবেন, তাকে কত টাকার ক্রেডিট দিতে পারেন তার লিমিট সেট করতে পারবেন। এবং পেমেন্টটা হতে পারে, কোনো কাস্টমারকে ডিউ দিয়েছেন, তো সেটাতে আপনি 100 টাকা ডিউ দিয়েছেন, তার 10 দিনের জন্য দিয়েছেন, 10 দিনের পরে আপনাকে রিমাইন্ডার দেবে। সেই ফিচার এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এটা জাস্ট একটা ওভারভিউ দিলাম আমি আপনাকে। এর পরবর্তীতে সব সিস্টেম আপনি বুঝতে পারছেন, এটাতে জাস্ট দেওয়ার জন্য যে আমরা আরো ভিতরে কত কি যেগুলোকে করা আছে সেগুলো অনেক ডিপলি করা আছে। যাই হোক, তো এটা কাস্টমার গেছে। সাপ্লায়ারের সেম ব্যাপার রয়েছে, সাপ্লায়ারের লেজার থেকে শুরু করে এভরিথিং সব করা আছে এখানে। যে সাপ্লায়ার বলতে আপনার যে ডিস্ট্রিবিউটার আছে হতে পারে, সেগুলো ডিস্ট্রিবিউটাররা যদি এই সফটওয়্যার নেয়, তা ডিস্ট্রিবিউটারের উপরে যারা সাপ্লায়ার রয়েছে তাদের জন্য এটা অনেক সুবিধাজনক আছে। প্লাস হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট, আপনি মাল্টিপল পেমেন্টস অ্যাকাউন্ট হতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে, মাল্টিপল পেমেন্ট অ্যাকাউন্ট আপনার হতে পারে, সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? থাকছে হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্ট। ফাইন্যান্স অ্যাকাউন্ট বলতে কি, আপনারা যে ফাইন্যান্স করেন, মানে উদাহরণের জন্য যে ফাইন্যান্স গুলো, মনে করুন বাজাজ করুন, এইচডিবি করুন, বা হোম ক্রেডিট করুন, ইত্যাদি যত ফাইন্যান্স কোম্পানি আছে, সব ফাইন্যান্স কোম্পানি এখান থেকে আপনি বিলিং করার সময়, যখনই আপনি বিলিং করবেন, সেই অ্যামাউন্টটা ডাউন পেমেন্ট ছাড়া বাদ বাকি অ্যামাউন্টটা আপনার ওই অ্যাকাউন্টে এখানে শো করে যাবে। সে যখন আপনার বাজাজ কোম্পানি থেকে আবার আপনার অ্যাকাউন্টে টাকা পে করে যাচ্ছে, তখন আপনি আবার এখান থেকে রিসিভ বা আপনি পেমেন্ট ট্রান্সফার করে আপনি অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারেন। ঠিক আছে? এখানে চলে যাচ্ছে সেল বিলে যদি আমরা কথা বলি, দেখুন পজ সেল আছে এখানে, পজ সেল আছে, সেল লিস্ট আছে, আপনার কুইক ইনভয়েস আছে, সেল রিটার্ন আছে, সেল রিটার্ন লিস্ট আছে। যদি এরকম হয়, দেখুন পজ সেলটা আপনার এরকম ভাবে আপনার দেখাচ্ছে, যত প্রোডাক্ট আমরা এখানে দেখাবে। ঠিক আছে? আপনি এখানে টোটাল ওভারভিউতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কি কি দিয়েছি। দেখুন, ড্রাফট আছে, কোটেশন আছে, ইএমআই পে আছে। ঠিক আছে? মাল্টিপল পে আছে, আপনার ক্যাশ আছে, আর হচ্ছে ক্যান্সেল আছে। এই এটা হচ্ছে আপনার এই কারণের জন্য কাজে লাগে, যত আপনি সেল এখান থেকে করবেন, কোনো বি সেল আপনি এখানে সিলেক্ট করলে তার কটা সিরিয়াল নাম্বার থাকছে, সেগুলো সব আপনার এখানে দেখিয়ে দেবে। যে আপনি প্রোডাক্ট সেল করছেন, আপনার স্টকে কত সিরিয়াল নাম্বার আছে একটা প্রোডাক্ট এগেন্সে, সব দেখিয়ে দেবে। বুঝতে পেরেছেন? এটা আমরা চলে যাই, এবার হচ্ছে আপনার লিস্ট পজ সেলে যত সেল আপনার হয়েছে, লাস্ট 7 দিন বলুন, লাস্ট 1 মান্থ বলুন, যত যেগুলো আছে সব আপনাকে এইভাবে লিস্ট ওয়াইজ দেখিয়ে দেবে। ঠিক আছে? কুইক ইনভয়েসটার মানে হচ্ছে এটা, যে আম, আপনি
উদাহরণের জন্য, যে ইনভয়েসটা আপনার মনে হচ্ছে যে আপনার সিস্টেমে কোনো এন্ট্রি নেই, বাট আপনি একটা ইনভয়েস কাস্টমারকে দিতে চাইছেন, বা একটা ইনভয়েস এমন কিছু করতে চাইছেন যে টুক করে ইনভয়েসটা হয়ে যায়, তো সেক্ষেত্রে কুইক ইনভয়েসটা ইউজ হচ্ছে। ঠিক আছে, আমরা যদি ইনভয়েসের কথা বলি, আপনার প্রত্যেকটা কোনো ইনভয়েস স্ট্রাকচার করতে হবে না। ইনভয়েস যদি আমরা দেখতে বলি, তো ইনভয়েসটা আপনার ঠিক এইরকম ভাবে দেখাবে। আপনার ইনভয়েসটা ঠিক এইভাবে দেখাবে, এখানে আপনার লোগো হয়ে যাবে। আপনার যদি এটা ফাইন্যান্স কম ইয়েতে আছে, বাজাজ ফাইন্যান্স আছে, ইএমআই কত মান থেকে কত আছে, 1250 টাকা করে 8 মাস আছে উদাহরণের জন্য। ফার্স্ট ইএমআই ডেট আপনার এখানে শো করে যাবে। ঠিক আছে, ডাউন পেমেন্ট কত আছে সেটা শো করে যাবে, ইনভয়েসের ট্যাক্স, জিএসটি, আপনার সব এইভাবে আপনার অটোমেটিক শো করে যাবে। আপনি যা এখানে সেটিং, ইনভয়েস সেটিংসে যা যা ডিটেলস ভরে রাখবেন, সেই ইনভয়েস সেটিংসে আপনার সেইগুলো ডিটেলসগুলো আপনার নিয়ে নেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আবার ফিরে যাই। তো মেন হচ্ছে আমরা এটা বুঝতে সেলার আর সেল হিসাবে আপনি এতগুলো সিস্টেম আপনি আহ, দেখে নিতে পারবেন। প্লাস হচ্ছে আমরা যখন চলে যাচ্ছি এখন এই মুহূর্তে ইনভয়েস, দেখুন যেটা কুইক ইনভয়েসে আপনার সেম টু সেম জিনিস থাকে। কুইক ইনভয়েসে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট সিরিয়াল নাম্বার, ডাউনলোড ইনভয়েস করবেন, ইনভয়েস আপনার চলে আসবে। এই ট্যাক্স আপনি কত পার্সেন্ট সিলেক্ট করছেন সেটা, এটার জন্য কুইক ইনভয়েস আপনার কাজে লাগবে। সেল রিটার্নের সেম প্রসেস আছে। সেল রিটার্ন আপনি যদি কোনো কাস্টমারকে সেল রিটার্ন করেন, কোনো কাস্টমারকে সেল করেন, সেটাকে রিটার্ন করছেন, অটোমেটিকলি ওই সেল অ্যামাউন্টটা কাস্টমারের ওয়ালেটে চলে যাবে টাকাটা। ঠিক আছে, এবং সে আপনি আবার একটা পারচেস করলেন, সেখানে কাস্টমারের ওয়ালেট সিলেক্ট করে নিতে পারবেন। সেল করছেন তখন কাস্টমারের ওয়ালেট সিলেক্ট করে নিতে পারবেন। আর ওই মানে রিটার্ন যে প্রোডাক্ট, ওটা আপনার পুনরায় আপনার স্টকে চলে যাবে। ঠিক আছে, এবার থাকছে আপনার অর্ডার অ্যাসাইনমেন্ট বলতে, আপনার যখন আপনি অনলাইন সেল করবেন বা আপনার নিয়ার অ্যাবাউট আশপাশে সেল করতে চাইবেন, সেগুলোর জন্য অর্ডার অ্যাসাইনমেন্টের জন্য আমরা ভীষণ কিছু এখন কথা আপনাকে বলছি না। ঠিক আছে, সেলার চ্যানেল বলতে আপনার দেখুন, আপনার হতে পারে যে মাল্টিপল স্টোর আছে। মনে করুন আপনার স্টোর ওয়ান আছে, আপনার আরো 5টা স্টোর আছে, তাহলে আপনি কি করবেন? আপনি এতদিন পর্যন্ত এই মুহূর্তে ইন্ডিয়াতে কোনো এমন সফটওয়্যার নেই যেটাতে হচ্ছে আপনার স্টক ট্রান্সফার বা এগুলোর উপরে কোনো হিসাব আছে। কি হয়, পারচেস করতে হয়, তারপর এখান থেকে গিয়ে সেল করতে হয়, ওখানে গিয়ে পারচেস করতে হয়, এই সিস্টেমটা থাকে। কিন্তু এখানে এরকম না, ডাইরেক্ট স্টক ট্রান্সফার হবে বাই উইথ আপনার সিরিয়াল নাম্বার। উদাহরণের জন্য আপনি একটা ভিভোর V60 আপনি স্টোর ওয়ান থেকে স্টোর টু তে ট্রান্সফার করছেন, তাহলে আপনি কি করবেন? সিলেক্ট করলেন স্টোর ওয়ান থেকে স্টোর টু, সিলেক্ট করলেন, করে জাস্ট আপনি কি করবেন যে কত কোন সিরিয়াল নাম্বার পাঠাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিয়ে দিলেন। সেকেন্ড স্টোর যেটা আছে, উনি রিসিভ করবেন যে এই প্রোডাক্ট আমার কাছে ঢুকেছে, তখনই আপনার স্টক থেকে মাইনাস হয়ে সেকেন্ড যে স্টোর আছে সেই স্টোরের কাছে চলে যাবে। ঠিক আছে, তো স্টক ট্রান্সফারের ব্যাপারটাও আমাদের এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, আর যেটার কথা বলছিলাম, সেলার চ্যানেল, মানে সেলার চ্যানেলটা এটাই হচ্ছে যে আপনি অ্যাজ এ একজন অ্যাডমিন অনার হয়ে আপনি কি দেখতে পাচ্ছেন, ওভারঅল পুরো আপনার কাছে 5জন স্টোর আছে, 5টা স্টোর আছে, 5টা স্টোরের ফুল স্টক এবং তার সেল রিপোর্ট থেকে শুরু করে এভরিথিং সব আপনার কন্ট্রোলে থাকবে, আর আপনি এগুলোকে দেখতে পারবেন। এটা হচ্ছে সেলার চ্যানেল। এতদিন পর্যন্ত এরকম কোনো সিস্টেম নেই যেটার মাধ্যমে আপনার এই যে সেলার চ্যানেল গুলোকে ক্রিয়েট হয়, মানে আপনার একটা স্টোর আছে, 10টা স্টোর আছে, তো আপনি ম্যানেজ করতে পারেন না। আপনি প্রত্যেকটা স্টোরে আলাদা আলাদা ম্যানেজমেন্ট সিস্টেম রাখতে হয় বা আলাদা আলাদা হিসাব রাখতে হয়। এখানে টোটাল অ্যামাউন্টটা এক জায়গায় আপনি বুঝতে পারবেন, কি সেল, কি প্রফিট, কি লস, সবকিছু আপনি অ্যাজ এ অ্যাডমিন আপনার কন্ট্রোলে থাকবে। ঠিক আছে, চলে আসি আপনার রিপেয়ারিং। রিপেয়ারিং বলতে দেখুন, রিপেয়ারিং বলতে যেটা আপনার মোবাইল রিপেয়ারিং হচ্ছে, তার জব শিট ক্রিয়েট করতে পারবেন, তার স্ট্যাটাস কাস্টমারটা দেখতে পারবে যে কত কি হচ্ছে, আমার ফোনটা কি হচ্ছে, তার এস্টিমেটেড কস্ট দিতে পারবেন, এবং প্রত্যেকটা ফিচার আপনি রাখতে পারবেন। উদাহরণের জন্য যদি আমরা একটা জব শিট ক্রিয়েট করার চেষ্টা করি, আপনি এখানে স্ট্যাটাসে পুরোপুরি দেখতে পারবেন যে কটা প্রোগ্রেস হয়েছে, রিসিভ হয়েছে, চেকিং হয়েছে, কমপ্লিট হয়েছে, সব দেখতে পারবেন। এবং আমরা যদি ক্রিয়েট করি, এখান থেকে কাস্টমার নেম অ্যাড করবেন, ডেট, সিলেক্ট, ওয়ারেন্টি অ্যাড করবেন, এবং দেখা যাচ্ছে মডেল নাম্বার এখানে অ্যাড করলেন, যেটা আপনার থাকবে সেগুলো অ্যাড করবেন, আপনার প্রবলেম এই মুহূর্তে কি আছে, প্রোডাক্টের সিরিয়াল নাম্বার কি আছে, সব এভরিথিং আপনি এখান থেকে মানে মানে যেটা আছে সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন জব শিট। সেই অনুযায়ী ওই জব শিটের আন্ডারে প্রোডাক্টটা হলো কি না হলো সেইগুলো পুরো ট্র্যাকিং করতে পারবেন। আপনি টেনশন ফ্রি, যে আপনার স্টোরের যারা এমপ্লয় রয়েছে তারা সবকিছু এইগুলোকে ম্যানেজ করবে, যেটা আপনি ফুললি এখানে বসে মানে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনি দেখতে পারবেন যে আপনি কি কি ফাংশনালিটি পেয়েছেন। এবার যদি আমরা রিপেয়ারিং করার কথা ছাড়ি, তো আমাদের একটা ওয়ালেট আছে। ওয়ালেটের কথাটা এখন আমি ফুল ডিটেলসে আমি বলছি না।
কারণ হচ্ছে ওয়ালেটটা হচ্ছে আপনার অনলাইন সেলিং এর জন্য হচ্ছে, মানে আপনি যে প্রোডাক্টটা, আপনার প্রোডাক্টটা অনলাইনে সেল করছেন সেটার কারণে হচ্ছে। আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মটা আসছে, আপনার প্রোডাক্ট অনলাইন সেল করার জন্য আমরা কোনো কমিশন নিচ্ছি না বা কিছু নিচ্ছি না, আমরা জাস্ট আপনার প্রোডাক্ট অনলাইনে সেল করার জন্য আপনার দায়িত্ব। এর যে প্রসেস আছে সেগুলো আমরা আগামী দিনে ভিডিওতে ডিটেলসে বলে দেবো, যাতে করে আপনার প্রোডাক্ট আপনি এখানে বসেই আপনি ইন্ডিয়ার কোনো বি জায়গায় ডেলিভারি করতে পারেন, এবং আপনার নিয়ার অ্যাবাউট আশপাশে যে আছে, যে আপনার পিনকোডের মধ্যে, সেখানেও ডেলিভারি করতে পারবেন। তো সেটা আগামী দিনে যখন আসছে আমরা সেগুলো বিষয় নিয়ে ডিটেলস করবো, এই জন্য আমরা ওয়ালেটটা এখন ছেড়ে দিচ্ছি বিষয়। সাবস্ক্রিপশনে দেখুন, সাবস্ক্রিপশন বলতে কি, আমাদের যে সাবস্ক্রিপশন প্ল্যান গুলো আছে সেগুলো আপনি এখানে বসে প্ল্যান গুলো দেখতে পারেন যে কোন কোন প্ল্যান আমাদের আছে, ঠিক আছে, যেখানে আপনারা সেই সেই প্ল্যান নিয়ে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে। এটা চলে যাচ্ছে আমরা প্রোডাক্টে। দেখুন আপনার প্রোডাক্টের ক্ষেত্রে দেখুন দুটো অপশন আছে। অ্যাডমিন প্রোডাক্ট বলতে কি, যেসব প্রোডাক্ট গুলো মানে অনলাইনে সেল হচ্ছে বা অ্যাডমিনের ক্ষেত্রে সেল হচ্ছে, প্লাস হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে অফলাইন প্রোডাক্ট, আপনি যা ইচ্ছে প্রোডাক্ট অ্যাড করুন প্লাস সেল করুন, ওটা নিয়ে কোনো বাধ্যকতা নেই, ঠিক আছে। এখানে আপনি অনলাইন প্রোডাক্ট পাবেন, হোলসেল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো পাবেন, ঠিক আছে। আপনার থাকছে এবার হোলসেল, যে ক্রিয়েট হোলসেল প্রোডাক্ট আছে, আপনি যদি চান যে আপনি কোনো কাউকে হোলসেল প্রোডাক্ট করবেন, যে আপনার পারমিশন থাকা দরকার হোলসেলের জন্য, তো আপনি সেই প্রোডাক্টটা হোলসেল করতে পারেন। যেমন দেখা যাচ্ছে আপনি একজন হোলসেলার আছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্মে কি পাচ্ছেন, সব রিটেলার পাচ্ছেন এবং কাস্টমারের পার্টটা আলাদা হয়ে যাচ্ছে। আমরা যদি রিটেলারের কথা বলি, তো আপনি অ্যাজ এ হোলসেলার হয়ে এখানে অনলি রিটেলার কাছে আপনি প্রোডাক্টটা পাঠাতে পারবেন এবং চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, যে আপনি এতগুলো রিটেলারের সঙ্গে আপনার কানেকশন আছে, বা সে কানেকশন গুলোকে আপনার অ্যাকসেপ্ট করছে, তখন আপনি ওনাদের সঙ্গে প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। এখানে কোনো রকম কোনো এক পয়সা চার্জেস আপনার থেকে নেওয়া হবে না, ঠিক আছে। এই সাবস্ক্রিপশন ছাড়া এক্সট্রা একটা টাকাও আপনার থেকে সেলের উপরে কিছু নেওয়া হবে না, বুঝতে পেরেছেন। তো এগুলো আছে। স্টক র্যাক, মানে যেটা আপনি জানেন যে সম্ভবত স্টক র্যাক ক্রিয়েট করেন, যে যেমন হতে পারে কি, আম, আপনি এই প্রোডাক্টটা স্টক র্যাক নাম্বার 4-এ রেখেছেন, তো আপনি সার্চ করলেন, প্রোডাক্টটা সার্চ করলেন, হ্যাঁ প্রোডাক্টটা স্টক আছে, কিন্তু কোথায় আছে আপনি জানেন না। তো সেক্ষেত্রে তখন আপনি স্টক র্যাকটা আপনি আপনার মতো ভাবে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। যেমন স্মার্টফোন রাখলেন, স্মার্টফোনের র্যাকের নাম দিয়ে দিলেন, তো সেই র্যাকে গিয়ে আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে। এবার চলে আসছি আমরা স্টক অডিটের জন্য। দেখুন সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনার স্টকে, মানে আপনার স্টোরের স্টকে কি আছে আপনি জানেন না, ঠিক আছে। আপনার এমপ্লয়ও জানে না যে কি আছে না আছে, স্টক কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। তো আপনি কি করবেন, জাস্ট এখানে সব থেকে সুবিধা হচ্ছে স্টক অডিটে কি করলেন, আপনি একজনের জাস্ট, আমি একটা আপনাকে ওভারভিউ দেখিয়ে দিই। আপনি জাস্ট ইনিশিয়েট স্টক, যখনই আপনি ক্লিক করবেন, তো আপনাকে কি দেখাবে, সবার ফার্স্টে হচ্ছে কোন এমপ্লয় আপনার আছে। উদাহরণের জন্য এক্স ওয়াই জেড, আপনি এমপ্লয় সিলেক্ট করলেন, যে এমপ্লয়ের দিয়ে আপনি অডিট করতে চাইছেন সিলেক্ট করলেন। এখানে ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করছেন না প্রোডাক্ট ওয়াইজ সিলেক্ট করছেন। যদি প্রোডাক্ট ওয়াইজ সিলেক্ট করেন তো প্রোডাক্টের নাম আপনাকে ওয়াইজ সার্চ করতে হবে। ক্যাটাগরি ওয়াইজ যদি সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করেন, লাইক আপনি স্যামসাং সিলেক্ট করলেন। অডিট ডেডলাইন মানে কি, আপনি যে এমপ্লয়কে অডিট করতে দিচ্ছেন তাকে ডেডলাইনটা দিতে হবে, যে কত দিনের মধ্যে সে স্টকটা অডিট করে দেবে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি ডেডলাইন দিয়ে দিলেন, উদাহরণের জন্য আপনাকে 26 তারিখের মধ্যে স্যামসাং এর যা প্রোডাক্ট আছে উদাহরণের জন্য আপনাকে অডিট করা লাগবে। এইবার এমপ্লয়ের কাছে সে তারভাবে এইভাবে দেখাবে, যদি স্টক ঠিক থাকে, ঠিক আছে, স্টক ঠিক থাকে, সিস্টেম স্টক এক পিস আছে ঠিক থাকে, তাহলে ওকে করে দেবে। না ঠিক থাকলে ও রিপোর্ট করতে পারে, রিপোর্টে মানে কি, ড্যামেজ হয়েছে, প্রোডাক্ট মিসিং হয়েছে, সেই অনুযায়ী ও সাবমিট করতে পারে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের যে স্টক বা এইগুলো আপনার একদম পারফেক্ট থাকবে এই সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা দেখুন প্রোডাক্টের সেকশনে সব কম বেশি আমরা কভার করেছি, কম বেশি বেশি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সম্ভবত। তো দেখুন পারচেজের কথাটা আমি এখনো বলিনি। দেখুন পারচেজের ক্ষেত্রে লিস্ট পারচেজ, অ্যাড পারচেজ, রিটার্ন পারচেজ, এই সব জিনিসগুলো এখানে দেওয়া আছে। অ্যাড পারচেজ মানে আপনি বুঝতে পারছেন যে আমি জাস্ট একটা অ্যাড করতে যাই, তো আপনি ধরুন যে কোনো এক্স ওয়াই জেড আপনি সিলেক্ট করলেন, যে কোনো সেলারকে, সেলার সরি সাপ্লায়ারকে সিলেক্ট করলেন, সাপ্লায়ারকে সিলেক্ট করলে তার ডিটেলস সব এখানে চলে আসবে, ঠিক আছে। এবার দেখুন ওর আগে যখন সাপ্লায়ার ক্রিয়েট করা হয়েছিল, তখন দেখুন পেমেন্ট টার্ম ছিল 16 দিনের, তো 16 দিন এখানে দেখাবে। আপনি প্রোডাক্ট এখানে পারচেস করবেন আর এখানে তার ডিউতে করুন, ক্যাশে করুন, সেটার আপনার অপশন এখানে আছে, সেই অনুযায়ী আপনি করতে পারেন, ঠিক আছে। তো আমি এর বিষয়ে আরো বেশি ডিটেলসে আমি যখন ভিডিও আনবো এক একটা সেকশনের উপরে, তো এগুলোর উপরে পুরো আরো কভার করে ক্লিয়ার করবো। স্টক ট্রান্সফারের বিষয়ে আমি আগেই বলে দিয়েছি। এক্সপেন্সেস ম্যানেজমেন্ট আছে, যে আপনার খরচা বা খরচ যেগুলো আছে, মানে স্টোরের খরচ বা যেগুলো, সেগুলো আপনি এক্সপেন্সেস ওয়াইজ এখানে ম্যানেজ করতে পারবেন। এক্স ওয়াই জেড ক্যাটাগরি সব আছে এখানে, আপনি সেই অনুযায়ী এখানে ম্যানেজ করতে পারবেন।
ঠিক আছে, লিস্ট এক্সপেন্সেস আপনি দেখতে পারবেন যে টোটাল এক্সপেন্সেস কত, মান্থ ওয়াইজ এক্সপেন্সেস কত, ইয়ারলি কত এক্সপেন্সেস হয়েছে না হয়েছে, তার পুরো চার্টশিটও পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে চলে যাচ্ছে এবার এইচআরএম। দেখুন এইচআরএম এ হচ্ছে আপনার কি হচ্ছে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট সেগুলো হয়ে যাচ্ছে। স্যালারি স্ট্রাকচার হতে পারে, আপনি স্যালারি তাকে 10,000 টাকা দিচ্ছেন, তার কি টার্মস হতে পারে সেই অনুযায়ী স্যালারি স্ট্রাকচার করলেন। ওয়ার্ক শিডিউল কত আছে, তাকে 10টা থেকে 7টা পর্যন্ত আছে, 7টা থেকে 12টা পর্যন্ত আছে, এরকম ভাবে আপনি ওয়ার্ক শিডিউল করতে পারবেন। অ্যাটেন্ডেন্স আপনি যাই যত অ্যাটেন্ডেন্স হচ্ছে সব অ্যাটেন্ডেন্স আপনি দেখতে পারবেন। কোনো এমপ্লয় যদি আপনার টাইমে ঢুকে থাকে তাহলে তার প্রেজেন্ট দেখাবে, না হলে যদি লেট করে থাকে তাহলে তার লেট প্রেজেন্ট দেখাবে। এই জিনিসগুলো সবই এখানে দেওয়া হয়েছে। এবং আপনাকে যে স্যালারিটা ওখানে আপনাকে হিসাব করতে হবে না, যে এমপ্লয় আপনাকে যেভাবে অ্যাটেন্ডেন্স দেবে সেই অনুযায়ী সেই স্যালারি আপনাকে কাউন্ট করে পেরোল লিস্ট আপনাকে বার করে দেবে। আপনাকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওয়ান ক্লিক করবেন, স্যালারির স্লিপ তৈরি হয়ে যাবে যে এই টাকা আপনার এমপ্লয় এইভাবে সারা মাস মানে কাজ করেছে বা লেট করেছে, ফাইন হয়েছে, এত টাকা ফাইন হয়েছে, এই পুরো বেসিক স্যালারি আর এই ইনসেনটিভ। এবং এইটা নয় যে আপনার মানে ইনসেনটিভ যদি থাকে সেও আপনার এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, হলিডে লিস্ট আপনি এখানে তৈরি করতে পারবেন যদি এরকম হয় যে কারোর কোনো এমপ্লয় আছে যে যাদের মনে করুন ফেস্টিভ্যাল মান্থ ঈদ আছে, কোনো এমপ্লয় আছে যার ফেস্টিভ্যাল মান্থ পূজা আছে, কোনো এমপ্লয় আছে যার ফেস্টিভ্যাল মান্থ আপনার জানুয়ারি, 1 জানুয়ারি বা 25 ডিসেম্বর আছে। তো সেক্ষেত্রে আপনি এইখানে হলিডে লিস্ট আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, এমপ্লয়ের পজিশন দিতে পারবেন, ডিপার্টমেন্ট দিতে পারবেন, রোল আপনি এমপ্লয় ওয়াইজ রোল ক্রিয়েট করবেন, তাকে এই পারমিশন দেবেন, ওই পারমিশন দেবেন, এভরিথিং সব করতে পারবেন। ঠিক আছে, সেল টার্গেট মানে উদাহরণের জন্য কি হচ্ছে, আপনি কোনো এমপ্লয়কে সেল টার্গেট দিলেন কি তাকে ওপো বেচতে হবে, তাহলে এখানে ক্রিয়েট করলেন কোন ডেট থেকে কোন ডেট, এই মান্থ থেকে মনে করুন লাস্ট ডেট লাস্ট এখানে 31 মান্থের মধ্যে 31 আপনার 31 এর মধ্যে আপনার ক্লিয়ার করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, ব্র্যান্ড ওয়াইজ যদি করেন তাহলে আপনাকে এখানে ক্যাটাগরি বা সিলেক্ট করতে হবে, ব্র্যান্ড ওয়াইজ করে আপনাকে ভিভো বা ওপো যে এভরিথিং সিলেক্ট করে আপনাকে দিতে হবে। যদি মনে করেন না অ্যামাউন্টের উপরে, তাহলে আপনি কত টাকার মধ্যে আপনি অ্যামাউন্ট করছেন, যেমন 1 লাখ টাকা সেল করলে আপনি তাকে 1,000 টাকা দেবেন, তো এখানে আপনি সেই অনুযায়ী এখানে ভ্যালু দিতে পারেন, সেই অনুযায়ী তার ইনসেন্টিভ ওখানে ক্যালকুলেট হয়ে তার যে পেরোল হবে স্যালারির লাস্টের পেরোল ওর মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার এগুলো আপনার এইচআরএম ড্যাশবোর্ডে আপনাকে আর দেখিয়ে দিচ্ছি। এইচআরএম ড্যাশবোর্ডে যে এমপ্লয় গুলো রয়েছে তার তাদের যা যা অ্যাক্টিভিটি করছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। থাকছে এবার অ্যাডঅনস এর, দেখুন অ্যাডঅনস এর মধ্যে হোয়াটসঅ্যাপের যে মেসেজ গুলো আছে, উদাহরণের জন্য আপনি যে ইনভয়েস করছেন সঙ্গে সঙ্গে যদি মনে করেন যে কাস্টমারের কাছে একটা ইনভয়েস যাবে, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্রেডিট অ্যামাউন্ট অ্যাড করে রাখতে পারেন, সেই অনুযায়ী এখান থেকে ইনভয়েস জেনারেট হবে। বুঝতে পেরেছেন, ইনভয়েস হলে ইনভয়েস তো অবশ্যই জেনারেট হবে পিডিএফ, কিন্তু পিডিএফটা ডাইরেক্ট কাস্টমারের হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে ক্রেডিট অ্যামাউন্ট রাখতে হবে, ক্রেডিট অ্যামাউন্ট রাখলে আপনার ওটা হোয়াটসঅ্যাপে যাবে। ঠিক আছে, অ্যাডঅনস এর মধ্যে আমরা ইমেল মার্কেটিংটা আগামী দিনে নিয়ে আসছি, আরো এখানে মার্কেটিং এর জন্য আরো কিছু ফিচার দিয়ে দেবো যাতে আপনাদের কাস্টমারকে আপনারা আপনাদের কন্ট্রোলে রাখতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এবার চলে যাচ্ছি রিপোর্টে। রিপোর্টে দেখুন, রিপোর্টটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা হচ্ছে আপনার পুরো বিজনেসের স্ট্রাকচারটাকে আপনাকে তুলে ধরে যে আপনি কি করছেন বা কোথায় আপনার প্রোগ্রেস করা দরকার বা কিছু দরকার। সেক্ষেত্রে দেখুন পারচেস অ্যান্ড সেল রিপোর্টে আপনি কত টাকা পারচেস করেছেন, কত টাকা সেল হয়েছে তার রিপোর্ট আপনি দেখতে পারবেন। ঠিক আছে, স্টক রিপোর্টে আপনার কত টাকা স্টক আছে, কত টাকার পারচেস হয়েছে, কত টাকা স্টক, সব কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্লাস হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রোডাক্ট সেল রিপোর্ট, প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, সেল পেমেন্ট রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, হ্যাঁ, কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার রিপোর্ট পাচ্ছেন, প্রোডাক্ট পারচেস রিপোর্ট পাচ্ছেন, ঠিক আছে, ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট পাচ্ছেন, এক্সপেন্সেস রিপোর্ট পাচ্ছেন, ট্যাক্স রিপোর্ট পাচ্ছেন, সেল, যত রিপোর্ট গুলো আছে আপনার এখানে সব দেওয়া আছে। যেমন দেখা যায় ট্যাক্স রিপোর্টে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ট্যাক্স রিপোর্ট, আপনার কত টাকা ট্যাক্স হচ্ছে, কত টাকা আপনি পারচেস করেছেন, সেই অ্যামাউন্ট যেটা ব্যালেন্স আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই বিষয়ে অনেকটা দেখুন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আমি জাস্ট এটাতে ওভারভিউ দিয়েছি, আপনি এটা বুঝতে পারছেন যে আমি এই ছাড়া এর মধ্যে আমি কভারেজ করতে পারতাম না, মানে এর থেকে আমি অনেকগুলো জিনিস হয়তো হালকা করে ছেড়ে দিয়েছি কারণ আমার সময় নেই, সম্ভব হচ্ছে না যার কারণের জন্য। সেটিংস এর মধ্যে দেখুন আপনি যেটা বলেছিলাম আপনাকে, ইনভয়েস সেটিংস এর মধ্যে আপনি কি দেবেন, আপনি কত নাম্বার ইনভয়েস থেকে আপনি শুরুয়াত করতে চাইছেন সেগুলো। ঠিক আছে, এবং হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে সেটা দেবেন। লোগো যেটা আছে আপনার এখানে দেখিয়ে দিচ্ছে, আপনার লোগো এখানে দিলেন, আপনার অথরাইজ সিগনেচার যদি থাকে সেটা আপনি এখানে দেবেন। ঠিক আছে, আর আপনার হচ্ছে এখানে ইনভয়েস কত নাম্বার থেকে শুরু হচ্ছে বা আপনার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন
এইগুলো আপনি দিয়ে সেভ করে দিলেন। প্রত্যেক ইনভয়েসে আপনার এই সেটিংসটা চলে যাবে। এর থেকে বেশি আমি আপনাকে এখানে আর বুঝিয়ে দিতে পারছি না, কেননা সময় অনেকটা শর্ট হয়ে যাচ্ছে, অলমোস্ট 20 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে। আরেকটা জিনিস আমি আপনাকে সবার লাস্টে একটা যেটা বলে দিচ্ছি, যেটা মনে করুন আপনার এই মুহূর্তে ট্যালি ইউজ করছেন বা ইত্যাদি ব্যাপার ইউজ করছেন, এভরিথিং কোনো বি সফটওয়্যার আপনি ইউজ করছেন, আপনাদের মনে আছে যে আমি এই সফটওয়্যার ইউজ করছি, আমার এত ডেটা আমি ওখানে কি করে শিফট করবো বা আমি ওখানে কি করবো। দেখুন, এক নম্বর কথা, সবার ফার্স্ট হচ্ছে ওয়ান ক্লিকে যে কোনো সফটওয়্যারের ডেটা আমাদের সফটওয়্যারে চলে আসবে। এবং যদি মনে করেন যে আপনার ইস্যু আছে, আমাদের কোম্পানি সেটা কি করবে, আপনাকে অন কলে নেবে, নিয়ে বা মিটে নেবে, নিয়ে আপনার যা যা প্রবলেম আছে উইদিন আপনার 30 মিনিটস এর মধ্যে আপনার ওইখান থেকে যা ডেটা আছে সব কিছু কমপ্লিট করে আপনার এই সিস্টেমে ফিল করে দেবে। এটা আমাদের গ্যারান্টিড আছে। এটা নিয়ে আপনাকে এরকম করতে হবে না যে আপনাকে পেমেন্ট করে তারপর আপনাকে মানে ফিল করতে হচ্ছে, এই নয়। আমাদের আগে 14 ডেজের আমাদের আছে, সেটা হচ্ছে ট্রায়ালের মধ্যে আপনি সারা ডেটা এনে আপনি প্র্যাকটিস করুন, চেক করুন যে সফটওয়্যার কি আছে, তার উপরে ভিত্তি করে আপনি পরবর্তীতে আমাদের থেকে পারচেস করবেন সফটওয়্যার। ধন্যবাদ। আর আগামী দিনের জন্য আমরা আরো ভিডিও, যেগুলো এবার স্টেপ ওয়াইজ প্রত্যেকটা ভিডিও আমরা আপনাদেরকে দেবো, যেগুলো আপনার ফিচার বা সেগুলোকে করানোর জন্য। ঠিক আছে, ধন্যবাদ।